আসলে আমি তো কুইন, আমার তো রাজাও আছে মাশাল্লাহ। আই এম এ কুইন, আমি বলতেছি ঠিক আছে। ছোট সতীন হইতেছে গ্রামে থাকছে, গ্রামে বড় হয়েছে, তো ওর কাছে এসব হচ্ছে ওর বাবা বা ফ্যামিলি ওকে নিয়ে তেমন কিছুই করে না বা চিন্তা করে না। জাস্ট মানে আসে দেখে চলে যায়। আমার মা দুই টাকার জিনিস আনলেও গাইস আমার জন্য যা আনছে সতীনের জন্য তাই আনছে, যে ও নাকি এক্সপেরিয়েন্স করার জন্য আমার সতীন হয়েছে। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আর হাত নাড়ায় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। ছোট সতীন আমার মাকে নিয়ে যে কত কিছু বলছে, মানে ও হচ্ছে একটা মহান মানুষ, মহান দয়ালু। ওর মানুষের প্রতি ভালোবাসা অবিরাম, সবাইকে অনেক বেশি ভালোবাসে। তো আজকে আমি ছোট সতীনের এই মুখোশটাও খুলবো। ও সবার কাছে মানে সবাইকে ওর মনের মানে আপন করে নেয়, সবাইকে অনেক বেশি ভালোবাসে। এটা কি আসলে কি ও কালকে সত্যি কথা বলছে, মানে কালকের ব্লগে কি সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে, আপনাদেরকে সব কিছু বলবো। আর গাইস এই কয়দিন মানে বৃষ্টি, তারপরে বন্যা, মানে সবার যে কি ভোগান্তি হয়েছে। বন্যায় তো মানুষের অনেক বেশি সমস্যা হয়েছে, আর এদিকে বৃষ্টিতে আমাদেরকে নাজেহাল করে ফেলছে। মানে টানা কয়দিন ধরে যে বৃষ্টি হয়েছে, আজকে কোনো রকম একটু রোদ উঠছে, তো রোদ উঠছে। আর এদিকে হচ্ছে মানে আমাদের ছাদটার ভিতরে অনেক বেশি পানি ছিল, মানে পুরা ছাদের ভিতরে এত বাজে অবস্থা কি বলবো। মানে হাঁটতে গেলেও মনে হইতেছিল পড়ে যেতেছিলাম বড় মানুষ হয়ে। আর বাচ্চাদেরকে তো নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রথম দু একদিন গেছিলাম, মানে কোনো রকম একটু হেঁটে হুটে চলে আসছিলাম, কিন্তু পরের আর কয়দিন যাইতেই পারি নাই। আজকে মানে কোনো রকম উঠছে, একটু রোদ শুকাইছে ছাদটা, তো বাচ্চারা হচ্ছে ঘরের ভিতরে অনেক বোরিং হয়ে যেতেছিল কয়দিন ধরে। বৃষ্টির কারণে বেরোইতে পারে না, কোথাও যাইতেও পারে না, ওই ঘরের ভিতরেই খেলা করছে। আব্দুর রহমান বিশেষ করে বেশি বোর হয়েছে, কারণ ও বেশি হচ্ছে একটু তুত্তুর করে, দুষ্টামি একটু বেশি করে। আর সাইকেল নিয়ে যে খেলতে ওর কত পছন্দ এটা হচ্ছে বলার বাইরে। মানে পুরা ছাদটা খালি সাইকেল নিয়ে ঘুরে যতক্ষণ আমরা ছাদে থাকি। এই যে স্লাইডার আয়না দিছিলাম যাতে ওরা একটু মজা করে খেলতে পারে। তো আব্দুর রহমান ওই কোনো রকম একটু খেলছে বোনের সাথে সাথে, তালে পইরা পরে ওর মতো সাইকেল চালাইছে, দৌড়াইছে। মানে কয়েকদিন পরে মনে হইতেছে বাচ্চাদের ভিতরে একটু হাসি খুশি প্রাণ ফিরে আইছে। আর একদিকে তো আর এক জ্বালা, এই বাচ্চাদের মানে কাপড় চোপড় তো ঠিক মতো রাখা যায় না, দিনে মনে হয় 4-5 বার চেঞ্জই করা লাগে। তো এগুলো শুকাইতে আর একটা প্যারা ছিল। মনে করেন যেই রোদ উঠছে আর সবগুলা জামা কাপড় আমি ধুয়ে সাথে সাথে রোদ্রে দিয়ে আসছি। গাইস আপনাদের যাদের যাদের এরকম আন্ডা বাচ্চা আছে, তারাই বৃষ্টির ভিতর ওদেরকে নিয়ে কিভাবে সারভাইভ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এদেরকে ঘরে বন্দি করে রাখা মানে হচ্ছে ওদের সাথে যুদ্ধ, মানে যুদ্ধে নামা। তো ওদেরকে কিভাবে কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার এগুলা কমেন্টগুলা পড়ে আমারও একটু এক্সপিরিয়েন্স হবে। আর ছোট সতীনকে নিয়ে আমি যেটা বলতেছিলাম, ও যে কি পরিমাণে গাইস মিথ্যা কথা বলতে পারে। মানে ও নিজে ভালো ভালো বলতেছে, আবার নিজেই হচ্ছে খারাপটা তুইলা ধরতেছে। ও নিজে তো কিছু করতে পারে না, মানুষের উপরে দোষ চাপাবে, কারে ধরে কার উপর দোষ দিবে, ওর মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। আমার সাথে হচ্ছে কথা না পেরে আমার মায়ের উপর গিয়ে লাফায়া পড়ছে, যাতে হচ্ছে আমার মা তো আর কিছু এসে বলবে না। কিন্তু যে তুমি যে আমার মাকে নিয়ে যে কয়টা কথা বলছো, প্রতিটা কথার জবাব আমি তোমার কথা দিয়েই দিব। ও কি বলছে, ও নাকি আমার মারে মায়ের মতো করে দেখে। কিসের জন্য গাইস, কোন ঠেকাটা লাগছে? সতীনের মায়ের মতন করে দেখবে, খালার পরে মায়ের স্থান। ওই খালা মানে আমার মাকে ওইরকম খালা বলেই ডাকতো, এত সম্মান করব। গাইস কোন ঠেকাটা লাগছে? নিজের স্বার্থে বর্তমানে জামাইয়ের সাথেও হচ্ছে কথা বলে না, থাকে না, কোনো কিছু করে না, জামাইয়ের রুমে আসে না। আর ও আসছে আমার মাকে নাকি ও নিজে থেকে অনেক বেশি ভালোবাসে। আমার মা ও একটা কথা বলছে যে আমার মা নাকি আসে না, মানে ঝামেলা করার জন্য কয়েকবার আসছে। তো আমার মা শুরু থেকেই আমার বাসায় আসে। ফার্স্টে আমরা যখন হচ্ছে বিয়ে মানে বিয়ে করছি, ফার্স্ট
আমরা যখন বিয়ে করছি তখন তো আমাদের মধ্যে একটু ঝামেলা ছিল। তারপরে হচ্ছে 5-6 মাসেই হচ্ছে আমার মা আমার সাথে দেখা করতে আসে, 2-1 দিন থাকে। তখনও কিন্তু গাইস 2-3 দিন থাকছিল, এরপরে যে কয়বারই আসছে থাকছে। পরে যখন আব্দুর রহমান হয়েছে তখন আর কি একটু বেশি থাকা পড়ছে, কারণ আব্দুর রহমান রে রাইখা ওনার যাইতে একদমই ইচ্ছা করে না, তো ওই সময় একটু বেশি থাকা পড়ছে। আর গাইস, আব্দুর রহমান আর ওর নানির কথাটা যেহেতু উঠছে, তাহলে এই কথাটা না বললেই না, কারণ আমার আম্মু আব্দুর রহমানকে এত পরিমাণে ভালোবাসে যে এটা মানে না বললেই না। আমাকে বলে কি মাঝে মধ্যে, আমার যত নাতি নাতনি হোক কেন আব্দুর রহমানের জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। ও আমার বুকের সাথে যেভাবে শুয়ে থাকে, মানে জড়াই ধরে থাকে না, ওটা আর কি বুঝাইছে যে বুকে যেভাবে জড়াই ধরে থাকে এরকম মনে হয় শান্তি আমার কোনো জায়গায় লাগে না। আর কেউ কোনো নাতি বা নাতনি আমাকে এই শান্তি দিতে পারবে না, মানে অন্যরকম ভালোবাসা। আর আব্দুর রহমান যেইটা বলবে আমার মা ঠিক ওইটাই করবে। আব্দুর রহমান হচ্ছে আমার মার সাথে মানে আমি যতদিন বাবার বাড়িতে আর কি ছিলাম, তো আমার মার সাথে থাকতে থাকতে আমার মা এমন হয়েছে যে সকালে আব্দুর রহমানের আগে হচ্ছে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে ফেলতো, যাতে আব্দুর রহমান উঠলে ওকে সময় দিতে পারে, এত পরিমাণে ভালোবাসতো। আর আব্দুর রহমানও মাশাল্লাহ, নানি যদি কোথাও বের হইছে আর আব্দুর রহমানের কান্না শুরু হয়ে যেত, কেন ওকে বাসায় রেখে হচ্ছে বাইরে গেছে। যাই হোক গাইস, অনেক গল্প করা হয়েছে। যেই কথা বলতেছিলাম, ছোট সতীন মানে এই সংসারে আসার আগ পর্যন্ত আমার সাথে কিন্তু আমার ফ্যামিলির অনেক ভালো সম্পর্ক ছিল। মানে কি, আমরা যে ভুল করছিলাম, পালা এসে বিয়ে করছিলাম, তো ওগুলো সব ভুলে গেছিলো তারা, সব কিছু ঠিক হয়ে যাইতেছিল। কিন্তু হঠাৎ করে আমি হচ্ছে সতীন আনার সিদ্ধান্ত নেই। আর ও সবসময় বলে কি আমি ওকে জোর জবস্তি করে হচ্ছে এই সংসারে আনছি। ও কিন্তু গাইস ভিডিওর শুরু থেকে ও নিজের মুখেই বলে আসতেছে যে ও নাকি এক্সপেরিয়েন্স করার জন্য হচ্ছে সতীন হচ্ছে, সতীনের সংসার কেমন, ওর কাছে সতীনের সংসার অনেক ভালো লাগে। ও কিন্তু নিজ থেকেই বলছে এই কারণে আমার সতীন হয়েছে। তো ও এখন বলে কি আমি নাকি ওরে জোর জবস্তি কইরা হচ্ছে এই সংসারে টাইনা হেসেরাইয়া ওর বাসা থেকে ধইরা ওকে নিয়ে আইসা আমার সতীন বানাইছি, আমার জামাইয়ের সাথে বিয়ে পড়াইছি, তারপরে কবুল বলাইছি হচ্ছে ওর মাথায় বন্দুক ঠেকাইয়া। মানে নিজে কি যে বলে নিজেও জানে না। বারবার আমি হচ্ছে যে কথা বলি তার থেকে অন্য কথায় চলে যাইতেছি। তো সুমাইয়া এই সংসারে আসার পরে হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক আবার খারাপ হয়ে যায়। কেন আমি হচ্ছে সতীন আনছি, নিজ থেকে সতীনের সংসার কেউ করে নাকি, মানে এরকম ভাবে আর কি বুঝাইছে। কিন্তু আমার ফ্যামিলি যখন থেকে জানে যে আমি প্রেগনেন্ট বা অসুস্থ, তখন থেকে আমার মা হচ্ছে খোঁজ খবর নিত, মানে কথা বলতো। আর যখন শুনছে যে আমার ডেলিভারি হবে, তখন আমার মা খুলনা থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছে, আয়শা আব্দুর রহমানের অনেক মানে কয়েকদিন থেকে অনেক সেবা যত্ন করছে। আর আমার মা যখন এই বাসায় আসে, আসার সময় আমার জন্য যা যা আনছে, হ্যাঁ আবার অপমান করবে, তোমার আম্মু কি আনছে, মানে আমার সতীন তোর আম্মু কি আনছে, এইসব কথা অবশ্যই বলবে। তো আমি বলি আমার মা 2 টাকার জিনিস আনলেও গাইস আমার জন্য যা আনছে সতীনের জন্য তাই আনছে। আমার মা যদি আব্দুর রহমানের জন্য 10টা খাতা বানায় আনছে নিজের হাতে, আমাতুরের জন্য 10টা খাতা বানায় আনছে। তারপরে যে কয়দিন ছিল আমারে যেমনে ট্রিট করছে, মানে যেইভাবে দেখছে আমার সতীনকেও ঠিক যেইভাবে দেখছে, মানে সেইভাবে দেখছে। আমারে যদি হচ্ছে প্লেটের থেকে ভাত খাওয়াই দিছে, আমার সতীনরেও খাওয়াই দিছে। এখন আবার আমার সতীন বলবে কি যে ওকে ভাত মানে ভাত খাওয়াই হচ্ছে আমার মা কালো জাদু করছে। গাইস, ওই সেম ভাত সেম প্লেটের ভাত আমিও খাইছি। মানে ও যাতে এই কথাটা না বলতে পারে এই জন্যই কথাটা বলছে। ছোট সতীন হইতেছে গ্রামে থাকছে, গ্রামে বড় হয়েছে, তো ওর কাছে এসব হচ্ছে জিন তারপরে জাদু করা এইসব বলা বা বিশ্বাস করা কোনো ব্যাপার না। মানে গ্রামের মেয়ে আর কি বলবে, যে মানে কেউ কিছু ভালো করলেও বলবে হচ্ছে তাকে জাদু করছে, এটা করছে ওইটা করছে। গ্রামের ভিতরে তো এইসব আবার বেশি চলে, আপনারা তো জানেনই। আর ওর হচ্ছে গাইস একটু স্লিপ প্যারালাইসিসের সমস্যা আছে, এটা আমি কখনোই অস্বীকার করি নাই। কিন্তু যে জিন নিয়ে যেসব কথা বলে বা মানে কাজকর্ম করে এটা একদমই অবিশ্বাস্য। আর ওকে জাদু করতে যাবে কোন দুঃখে, জাদু করে মানে ওর কথাগুলো এমন, জাদু করে আমার মা হচ্ছে বিপদে পড়ে গেছে, উল্টা কাজ করছে। মানে ও এইসব নিয়ে যে কত কিছু ভালো জানে এটা মানে বলার বাইরে। মানে কেমনে আমাদের উপরে দোষ দিবে। আমার মা কালো জাদু করলে তো
ওকে সংসার থেকে বের করে দিবে। মানে ও এমনভাবে কথাটা বলছে, কয়েকদিন থেকে আমরা প্ল্যান করছি, ওকে জাদু করছি। তো আমার মা যদি জাদু করে তো ওকে সংসার থেকে তাড়াই দিবে, আর আমাকে হচ্ছে সংসারে রাখবে। আমি কেন আমার মার সাথে প্ল্যান করে আমার বাবার বাড়ি যাব? গাইস, আমার মা হচ্ছে আমাকে যেরকম দেখছে সুমাইয়াকেও ঠিক ওরকম ভাবে দেখছে, ওরকম ভাবে ভালোবাসছে। আমাতুরেও সেম, আব্দুর রহমানরা যেমন দেখতো আমাতুরকেও ওরকম ভাবেই দেখতো। তো এই সব কারণ মিলাইয়া হচ্ছে আমার সতীন আমার মাকে মায়ের মতো দেখছে। ও কারোর জন্য এমনি এমনি কিছু করবে গাইস, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমার মা হচ্ছে ওকে মেয়ের মতন করে দেখতো, এই জন্য গাইস। আর আমার মা এরকম করছে কেন জানেন? ওর মা হচ্ছে আসে না, কথা বলে না, কোনো কিছু করে না। আমার মা আসছে, আমাকে অনেক আদর যত্ন করবে, আব্দুরকে আদর যত্ন করবে। ও যাতে কখনো কোনো কষ্ট না পায়, আমার মা নিজ থেকে কাজগুলা করছে। তো ওই মানুষটারে ও কিভাবে দোষ দিছে, মানে এই কালো জাদু করছে আমার মা এখন সংসার ভাঙতেছে, মানে ওর মুখে গাইস কোনো কিচ্ছু আটকায় না। মানে এমন একটা মানুষকে নিয়ে ও এরকম বাজে কথা বলছে, আর ওর মাথায় যা আসে তাই বলে। মানে কথা বলতে বলতে কখন যে কি বলে নিজেও জানে না। ওর বাবা মাকে নিয়ে আমি কখন কি বলছি? আমি এইটা বলছি যে ও ওর ফ্যামিলি নিয়ে, ওর বাবা ওর ভাইকে নিয়ে ও দাপট দেখায়, কিন্তু যে ওর বাবা বা ফ্যামিলি ওকে নিয়ে তেমন কিছুই করে না বা চিন্তা করে না। জাস্ট মানে আসে, দেখে, চলে যায়, এই এর থেকে বেশি কিছু না। আমি জাস্ট এইটাই বলছি, এর থেকে খারাপ আমি কি বললাম? ওর বাপ মা নিয়ে আমি কি বললাম? ও যেরকম বলে আমার মা জাদু করছে, আমার ভাই এইটা করছে, আমার বাবা ওইটা করছে, আমারে দোষ দিবে, বুঝে শুনে একটু দোষ দে, তারপরে আবার বলে কি ওর বাবা মা অসুস্থ অনেক বেশি। আমি এইটা নিয়েও কোনো কথা বলছি? আমি আরও আঙ্কেলের জন্য আগের ভিডিওতে আপনাদের সবার কাছে দোয়া চাইছি, এটা বলা উচিত না, তারপরেও এই যে কথাটা বলছে এখন তো মানে মানে বলা অবশ্যই উচিত। মানে শো অফ করার জন্য আমি কিছু বলতেছি না। মানে এটা মানে কি বলবো গাইস, আমি ওনাদের জন্য মানে আমি বললাম কতবার যে আঙ্কেল অনেক ভালো, অনেক ইয়া। আর ও এই কি কথা বললো, মানে কই থেকে কথাটা তুললে আনছে আল্লাহ পাকই জানে, যে আমি ওর মাকে নিয়ে বাজে কথা বলছি। আর আমার অনেক প্রবলেম হইতাছিল তখন, যখন আমাকে নিয়ে অনেক বেশি ভিডিও বানাইতেছিল। আর ও নাকি আমাকে নিয়ে 7 মাস কোনো কথা বলে নাই। গাইস, আপনারা কমেন্টে বইলা যায় ও নাকি আমাকে নিয়ে 7 মাস কোনো কথা বলে নাই। মানে ফেরেশতা, মাশাল্লাহ, অনেক ভালো। আমি হচ্ছে খারাপ, আমি হচ্ছে ওর পিছনে পইরা আছি। আমি কেন 10 দিনের চ্যালেঞ্জ একসেপ্ট করি নাই, ভয় পাইয়া গেছি? আমি ভয় পাই নাই, আমি চ্যালেঞ্জ একসেপ্ট করব না। আমার যেইটা মন চাইবে আমি ওইটা করব। আর আমাকে কি বলছে জানেন? মানে শি ইজ এ কুইন। আসলে আমি তো কুইন, আমার তো রাজাও আছে মাশাল্লাহ। আই এম এ কুইন, আমি বলতেছি, ঠিক আছে গাইস? আপনারা তো সব কিছু শুনলেন, জানলেন। এখন বলেন, আমার মা ওইরকম কাজ করছে দেখেই ছোট সতীন হচ্ছে আমার মাকে ওইরকম সম্মান দিছে বা মায়ের মতন করে দেখছে। মানে ওই মানুষটাকে নিয়ে ও এরকম বাজে বাজে কথা কিভাবে বলতে পারে? আর আমার মা কিন্তু গাইস সবসময় একটা কথা বলে যে তোমরা দুইজন যা করছো করছো, এখন হচ্ছে মিলেমিশে সংসার করবা, তোমাদের দুজনের 2টা বাচ্চা আছে, সব সময় এরকম একটা কথা বলে। আর ফোন দিয়ে সব সময় ছোট সতীনের খোঁজ খবর নিত। তো ও যে কি খারাপ জঘন্য কাজ করে, এটা মানে না বইলে আর থাকা যায় না। ছোট সতীন আর একটা কথা বলছে, খুলনা থেকে নাকি আমাদেরকে খুঁজে বের করে উড়াই দিবে। মানে কি যে বলবো, ওর যে কি ক্ষমতা আমাদের সাথে দেখায়। তো তোমাকে আমি এই বিষয়ে তেমন কিছুই বলবো না। খুলনা যাইও, যাইয়া মানে তোমার ফ্যামিলিরে আমার ভাইয়ের সামনে দাঁড়া করাইও, বুঝছো? মানে তোমার ফ্যামিলিরে সুন্দর করে চুম্মা দিয়ে দিবে আমার ভাই, ঠিক আছে? মানে নিজে কি ভাবে, আইসো খুলনা আইসো, তারপরে দেখা যাবে। বললাম তো, যাও খুলনা, কি করতে পারো না পারো দেখো। ওর কথা বলতে থাকলে শেষ করা যাবে না গাইস, ভিডিও শেষ হয়ে যাবে, তা ও যে কর্মকাণ্ডগুলো করে তা কখনোই শেষ হবে না। কিন্তু গাইস এদিকে হচ্ছে বাচ্চারা ছাদ থেকে খেলে এসে, মানে এতদিন পরে বাইরে থেকে খেলে আসতে, মানে মনটা ওদের এত ফ্রেশ হয়ে গেছিল, ঘরে এসে বলতেছিল কি আম্মু আমরা আরো খেলা করবো পারে। আমি এবার বুদ্ধি করে কি বইগুলো বের করে দিছি যে না ওইগুলা হচ্ছে তোমরা এখন পড়ো। তো পড়বে কি, ওরা হচ্ছে ওই পোকাগুলো নিয়ে অনেক মজা করতেছিল, ওদের গায়ে দিতেছিলাম, ওরা আবার ধরতেছিল, আয়সা আমাকে আমার গায়ে দিতেছিল, অনেক বেশি মজা করছি। তারপরে আরো অনেক অ্যাক্টিভিটি করছি, খেলাধুলা করছি। কিন্তু যে গাইছে আব্দুর রহমানকে দেখে একটা কথা মনে পড়তেছে, যে ছোট সতীন সবসময় বলে আব্দুর রহমানকে নাকি ও ছেলের মতন করে দেখে।
আমি যে ভিডিও করছি কেক নিয়ে, যে শর্টস করছি বা ভিডিওতে যে কথাগুলো বলছি, পুরাটাই কিন্তু ছিল আব্দুর রহমানকে নিয়ে। ও হচ্ছে ঘুম থেকে উঠে কেক পায় নাই, কেক দেখে উপরে হচ্ছে খুঁটে খুঁটে খাওয়া। ও বলতেছিল এরকম কেক খাবো না, ও ভালো কেক খাবে, মানে ও খাবেই নাই কেকটা। তো কান্নাকাটি করার কারণে হচ্ছে আমি এরকম একটা ভিডিও করছি যে খাবার খেলে খাক, তারপরেও এরকম ভাবে নষ্ট করে রাখবে কেন। এই কথাটা বলছি আব্দুর রহমানের ক্ষেত্রে। আমার কেক তো আমি কখনই খেয়ে ফেলছি, যখন আনছে তখনই খেয়ে ফেলছি, আমার আর কি। মূলত কথা উঠছে আব্দুর রহমানের কে ঘিরে আর কি। তো ও না হচ্ছে মা, ও বিষয়টা খেয়াল করলো না কাকে নিয়ে আমি কথা বলছি। ও না বলে ওর ছেলে। এই বিষয়টা নিয়ে তো কোনো কথা বলাই ওর উচিত হয় নাই, কিন্তু তারপরেও হচ্ছে ও নিজে অনুতপ্ত না হয়ে মানে এই বিষয়টা নিয়ে বাড়ায় যাইতেছে আর যাইতেছে। তো আমি এতটুকুই বললাম যে বিষয়টা আব্দুর রহমানকে নিয়েছিল, এরপরেও যদি ও কথা বলে মানে কি বলবো। তারপরে আবার বলে কি যে ও আব্দুর রহমানকে অনেক ভালোবাসে, ও 20,000 টাকা দিছে আইপিএস এর জন্য। মানে কেমনে আব্দুর রহমানদের নিয়ে খোটাটা দিছে, 20,000 টাকা দিছে, অনেক কিছু কইরা ফেলছে। কেমনে বললো? ও না ওকে ছেলের মতো দেখে, তাহলে কেন আব্দুর রহমান এভাবে খোটাটা দিছে? গাইস, ছোট সতীন এরকম মানে আচরণ করে আব্দুর রহমানের সাথে, যার কারণে জামাইও কখনো বলে, মানে জামাইও এরকম কথা বলতে বাধ্য হয়েছে, আর আমি এরকম কথা বলতে বাধ্য হয়েছি। কারণ ওরকম ভাবে চোখে দেখে না। নিজের ছেলেকে মানুষ যেভাবে দেখে, ছোট সতীন আব্দুর রহমানকে ওইভাবে দেখে না। ও আবার বলে ওকে আদর করে লুকায়া, তারপরে কান্না করে। গাইস, মানে সম্পূর্ণটাই মিথ্যা। ও হচ্ছে আব্দুর রহমানের কোনো ক্ষতি করবে বা কিছু করবে, এই কারণেই হচ্ছে এরকম করে। না হলে সরাসরি সামনে দিয়ে এত ভালো যদি বাসে, মন যদি এত নাই, মানে 7টা মাস বলে কান্না করছে আব্দুর রহমানের জন্য, সামনাসামনি এসে ভালোবাসুক, এত লুকোচুরি করার কি আছে? মানে ওই রকম করে, ওর মনের ভিতরে কিছু একটা আছে, যার কারণে হচ্ছে এরকম করে। কারণ গাইস, আর এদিকে আমার মনও মানে না, আমার জামাইয়ের মনও মানে না। তো বুঝতে পারতেছেন এখানে কিছু একটা আছে। তো এইসব বিষয়ে একটা বেশি কথা বলতে চাই না আব্দুর রহমানকে নিয়ে। আমাকে বলে আমি নাকি এটা বলছি যে আমার জামাই হচ্ছে লাইফে কোনো কিছুই করতে পারবে না পড়াশোনা করে। আমি গাইস কখন এই কথাটা বলছি? আমি বলছি যখন আমার জামাইয়ের ক্ষমতা হবে তখন অবশ্যই আমি ক্ষমতা দেখাবো, আমি এমনি বলছি কথাটা। আর ও কি বলছে? আমি নাকি এটা বলছি যে আমার জামাই হচ্ছে কোনোদিনও কিছু করতে পারবে না লাইফে। তো যখন মানে ও নাকি এত দূর হচ্ছে ঠেইলা গুতায়া হচ্ছে জামাইরে ভার্সিটিতে মানে পরীক্ষা দেওয়াইছে, ভর্তি করাইছে, পড়াশোনা করাইতে চাইতেছে, আর আমি হচ্ছে পড়াশোনা করাইতে চাই নাই। এটার উত্তর আমি সুন্দর করে দিব গাইস ছোট সতীনকে। কারণ ওর কারণে ও যাতে ভালো থাকে জামাই, আর ও যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে, এই কারণেই কিন্তু আমি এই সংসার ছেড়ে চলে গেছিলাম। কারণ ওই যে একটা রিগ্রেট ফিল আছে আমার মধ্যে, যে আমার উপর ভরসা করে ছোট সতীন এই সংসারে আসছে। তো আমি ভরসাটাকে নষ্ট করতে চাই না, ও যাতে ভালো থাকে সুখে থাকে। এই কারণে আমি আমার পক্ষ থেকে আমি আব্দুর রহমানকে কষ্ট দিয়ে, জামাইকে কষ্ট দিয়ে এই সংসার থেকে চলে গেছিলাম। কিন্তু আমার জামাইয়ের পড়াশোনায় সমস্যা হয়েছে। আমি ভাবছি ছোট সতীন হচ্ছে আছে, ও তো অনেক সুন্দরী, রূপে গুণে সব দিক দিয়েই মনে করেন 100-100, ও সব কিছু সামলাই নেবে। কিন্তু যে ও যে আমার উপরে সব কিছুর দোষ দিয়ে দিবে, এইটা আমি কখনোই ভাবি নাই। আর ও বলে না যে ও জামাইকে এত মানে অনেক কিছু করে ফেলছে, ভার্সিটিতে ভর্তি করায়, ভার্সিটিতে পরীক্ষা দেওয়ায়। তো এইচএসসির টাইমে ওর সাথে জামাই রাগ করে ঝগড়া করে ঘরে পর্যন্ত আসতে চায় না। আমি ঘরে জোর করে নিয়ে আসছি, 20 দিনের মতন হচ্ছে কথাই বলে নাই। তখন জামাইয়ের এইচএসসি পরীক্ষা চলতেছে, তখন আর কাহিনী, ও ঘরে থেকে ঘরে বসে এরকম কাহিনী করছে। আর ও আসছে আমারে শিখাইতে। আমি নাকি চাই না জামাইয়ের ভবিষ্যৎ ভালো হোক, ভবিষ্যতে কোনো ভালো পজিশনে যাক। তুমি সংসারে থাইকা নিজে কি কাজটা করছো এটা একবার ভাবো না? আমারে কথা শুনাইতে আসে সব কিছুতে। আমি তো সংসারে ছিলাম না, এটা একটা অন্য ব্যাপার। আর গাইস, আমি কিন্তু সবসময় মানে প্রতিটা ভিডিওতেই বলি যে তোমার ইগো কমাও, রাগ কমাও, তারপরে হচ্ছে নিজের স্বার্থটা একটু কম করে দেখো, জামাইয়ের কাছে আসো, ক্ষমা চাও, জামাই তোমারে অনেক বেশি ভালোবাসে, সেটা আমি সব ভিডিওতেই বলি। আর আমি নাকি ওকে অধিকার দিতে চাই না, জামাইয়ের কান ভাঙানি দেই, মানে কি থেকে যে কি বলবে। ও এইটা দিয়া পর্যন্ত খোটা দিছে, ও নিজের টাকা খরচ করে তেল নুন মুরগি কিনে আনে তো শাশুড়ি আম্মা। তাহলে ওর এত কথা বলার কি দরকার? বলতেছিল যে এগুলা শেষ, এখন আমি কি খাবো, মানে রাতে প্রতিদিন রাতে হচ্ছে আমরা জামাই বউ মাংস নামাই নামাই খাই, শেষ হয়ে গেলে শাশুড়ি
শাশুড়ি আম্মাও কিনে আনবে আর প্রয়োজন পড়লে জামাইও কিনে আনবে। তোমার এত হচ্ছে চিন্তা করার কোনো দরকার নাই। ওকে নিয়ে কথা বললে গাই শেষ হবে না। যাই হোক, এইখানে হচ্ছে বাচ্চারা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, ব্যায়াম করতেছে। আপনারাও হচ্ছে এরকম বাবুদের মতো দৌড়াদৌড়ি করবেন, ব্যায়াম করবেন, শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।